আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভেক্টর রাশিকে আসলে আমরা কিভাবে প্রকাশ করব। তো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদের হচ্ছে দুইটা মেথড আছে। একটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল মেথড বা চিত্রের মাধ্যমে, আরেকটাকে বলা হয় হচ্ছে যে অ্যালফাবেটিক, মানে হচ্ছে অক্ষরের মাধ্যমে প্রকাশ। তাহলে আমি যদি প্রথম মেথডটা দেখতে চাই, যেটাকে বলতেছে হচ্ছে গ্রাফিক্যাল। এখন ধরো হচ্ছে রাস্তার পাশে দেখবা এরকম সাইন দেওয়া আছে, বলা আছে এইভাবে যান বা হচ্ছে এইভাবে যান, এরকম এরকম দেওয়া আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু এক একটা ভেক্টর। ঠিক আছে, তার মানে এরা হচ্ছে একটা দিককে সিম্বলাইজড করতেছে। এখন কথা হচ্ছে যে আহ, এই যে একটা তীর চিহ্ন, এই তীর চিহ্ন আমি এরকম একটা তীর চিহ্ন আঁকলাম, প্রথমে এটার কোনো মিনিং ছিল না, এই জিনিসটার কোনো মিনিং নাই। এটাকে বুঝতেছি যে এটা একটা লাঠির মতো, ঠিক আছে, বা একটা লাইন। বাট আমি যদি এই লাইনের মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দিই, তার মানে এটা অবশ্যই বুঝতেছে যে এটা বলতেছে যে এই দিকে যাওয়ার জন্য। ঠিক আছে, বা এই দিকে যাওয়ার জন্য কিছু একটা মিন করতেছে। এখন এই যে এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নের এটাকে আমরা বলতেছি যে টেইল। ঠিক আছে, টেইল মানে হচ্ছে লেজ, আর এটা হচ্ছে যে হেড। তো এই টেইল মানে এটা বাংলায় বলে হচ্ছে পাদবিন্দু। আর এই হেড, যেটা এই হেডকে আমরা বলতেছি যে শীর্ষবিন্দু। তো ভেক্টরের দিকটা আসলে কোন দিকে হবে, এটা এই হেড বা হচ্ছে শীর্ষবিন্দুর মাধ্যমে আমরা বুঝতে পারি। আর এর যে এই লেন্থ, এই যে এই লেন্থটা যেটা দেখতেছো, এই লেন্থটা হচ্ছে আমার প্রকাশ করতেছে যে এটার আসলে ভ্যালুটা কত, বা এইটার যে হচ্ছে মান কত। তাহলে এই জিনিসটা হচ্ছে মান প্রকাশ করতেছে, এই জিনিসটা হচ্ছে দিক প্রকাশ করতেছে। এই যে হেড, এই হেডের কাজ হচ্ছে দিক প্রকাশ করা। আচ্ছা, আমরা যে জিনিসটা পড়তেছিলাম, এটা হচ্ছে যে একটা ভেক্টর, ভেক্টরকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে যে গ্রাফিক্যালি বা হচ্ছে চিত্রের মাধ্যমে, আর আরেকটা জিনিস ছিল এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি বা হচ্ছে অক্ষরের মাধ্যমে। তাহলে আমরা যদি একটা লাইনের উপরে যদি তীর চিহ্ন আঁকাই, তাহলে এই তীর চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ভেক্টর, এটা একটা ভেক্টরের মানে আসল রূপ হচ্ছে প্রকাশ পায় যখন আমরা এই তীর চিহ্ন দিব। তো তীর চিহ্নের যে মাথাটা, এই মাথাটাকে বলতেছি হেড বা শীর্ষবিন্দু। আর এর যে হচ্ছে লেজ, এই লেজকে আমরা বলতেছি টেইল বা হচ্ছে পাদবিন্দু। আর এর যে হচ্ছে লেন্থটা বা এই যে এইটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলতেছি এই ভেক্টরের মান। ঠিক আছে, এই ভেক্টরের হেড যেটা, এই হেডটা হচ্ছে কি করবে, দিক প্রকাশ করবে। আচ্ছা, এখন তোমরা হচ্ছে মানচিত্রতে একটা জিনিস দেখবা যে নিচে একটা কোনায় লেখা থাকে যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 কিলোমিটার। তা বাস্তবে কিন্তু 1 সেন্টিমিটার 10 কিলোমিটার ইকুয়াল না। বাট ওইখানে একটা দেশ, ধরো বাংলাদেশকে যদি মানচিত্রে যদি তুমি আঁকতে চাও, তো এত বড় পেপার তো নাই যেটা তুমি হচ্ছে পুরা বাংলাদেশকে তুমি হচ্ছে ওই পেপারে আঁকতে পারবা। বাট যখন তুমি মানচিত্র আঁকতে চাও, তখন কি করা হয় যে ধরো বাংলাদেশে 1 সেন্টিমিটার সমান আমি 10 কিলোমিটার আমি ধরে নিছি, তো ওইভাবে যদি আমি আঁকি তাহলে একটা পেপারের ভিতরে পুরা বাংলাদেশকে আঁকা যাবে। আচ্ছা, কারেন্ট চলে গেছিল আর কি। আচ্ছা, তো এখানে আহ, তো এই ভেক্টরে কি করা হয় যে তুমি একটা ছোট ইউনিটের মতো আমি বড় একটা ইউনিটকে প্রকাশ করতে পারবো। ধরো হচ্ছে আমি আমার দরকার পড়ছে আমি হচ্ছে 10 কিলোমিটার আঁকবো, তো 10 কিলোমিটার তো আর খাতায় আঁকা যাবে না, তখন কি করবা, তখন তুমি ধরে নিবা যে তুমি এটা ধরো আঁকছো হচ্ছে 5 সেন্টিমিটার, তো 5 সেন্টিমিটার ইকুয়াল টু 10 কিলোমিটার তুমি ধরে নিছো। ব্যাপারটা হচ্ছে এইরকম। আচ্ছা, এখন ভেক্টর রাশিকে যদি হচ্ছে আমি অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তো সেটা কি হবে। তো সেটা হচ্ছে যে তুমি চারভাবে ভেক্টর রাশিকে অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে পারো। এক হচ্ছে যে কোনো একটা অক্ষরের উপরে যদি তুমি তীর চিহ্ন আঁকাও, তাহলে এটাকে ভেক্টর হিসাবে কল্পনা করা যায়। আবার তুমি যদি তীর চিহ্ন না আঁকায় যদি একটা ভেক্টরের একটা লেটার বা অ্যালফাবেটের উপরে যদি তুমি এরকম একটা বার চিহ্ন দাও, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর। আবার তুমি যদি একটা অক্ষরের নিচে যদি এরকম চিহ্ন দাও, তাহলে এটাও ভেক্টর। আবার দেখা যাচ্ছে কম্পিউটারের ভাষায় যেটাকে বলা হচ্ছে বোল্ড বা মোটা করে লেখা, যদি মোটা করে লেখাও, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর। তার মানে এই ভেক্টর রাশিকে যদি হচ্ছে আমি অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এই চারভাবে আমি প্রকাশ করতে পারি। আবার ভেক্টর রাশিতে প্রকাশ করলাম, এখন আমার ভেক্টর রাশির মান তো প্রকাশ করতে হবে।
আচ্ছা, এটা হচ্ছে মান। আমি যদি হচ্ছে কোনো একটা ভেক্টর রাশির মানটাকে যদি শুধু আমি দিক নেব না, শুধু মান নিব, তখন কি করবা? তখন জাস্ট এখানে এইভাবে প্রকাশ করতে পারো যে এই যে তীর চিহ্ন ছিল, এটাকে যদি মডুলাস চিহ্নের ভিতরে রাখো, তো এই জিনিসটাই হচ্ছে ভেক্টর রাশির মানকে বোঝায়। ধরো এইটার এই যে এইটা হচ্ছে মান, এই যে এটার জন্য এটা হচ্ছে এই ভেক্টর রাশির মান। বা এখন এটার জন্য কি করবা? এটার জন্য এটাও করতে পারো, অথবা এটা তো বোল্ড লেটার ছিল বা মোটা ছিল, এটাকে যদি চিকন করে আঁকো নর্মালি, তাহলে এটা হচ্ছে এই ভেক্টর রাশির মান বোঝাবে। তার মানে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য দুইটা মেথড ছিল। একটা ছিল হচ্ছে গ্রাফিক্যাল বা চিত্রের মাধ্যমে, আর আরেকটা ছিল হচ্ছে অক্ষরের মাধ্যমে। আবার অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের চার চারভাবে প্রকাশ করতে পারি। তো এই হচ্ছে আমার চারটা মেথড। এখন আমরা যেটা গ্রাফিক্যাল মেথড দেখে আসছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যে টেইল, এটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে। এটা যে হেড, এটা হচ্ছে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। জাস্ট আঁকার জন্য আঁকছি জিনিসটা এরকম না। এটা হচ্ছে কোনটা পাদবিন্দু কোনটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মানে এই চ্যাপ্টারটার যে ইম্প্যাক্ট, এটা হচ্ছে সবগুলা ফিজিক্সের যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টারেই তুমি ভেক্টরের ম্যাক্সিমাম জিনিসই পাবা। মানে তুমি ভেক্টর ছাড়া কোনো চ্যাপ্টারেই তুমি পারো না। তুমি ধরো হচ্ছে ফোর্সের মধ্যে গেলা, মানে পরের যে চ্যাপ্টারগুলা, কোনো চ্যাপ্টারেই ভেক্টর ছাড়া কোনো কথাই নাই, সবগুলা চ্যাপ্টারে ভেক্টর আছে। এখন কথা হচ্ছে যে এই ভেক্টরগুলো জানার জন্য বা ভেক্টর আমি ভালো পারার জন্য আমাকে এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই জানতে হবে। তো তিনটা জিনিস কি? প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে যে যদি কোনো ভেক্টরকে 2π পরিমাণে ঘোরানো হয়, তবে ভেক্টরটি একই রকম থাকবে। ধরো চিন্তা করো যে এই হচ্ছে একটা আমার ভেক্টর। তো 2π মানে কি? 2π মানে হচ্ছে 2π মানে হচ্ছে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 2π মানে হচ্ছে 360 ডিগ্রি। তো এই জিনিসটাকে তুমি হচ্ছে এই জিনিসটা এরকম ছিল, এই জিনিসটাকে আমি আচ্ছা কপি করতেছি একবার। তো এই জিনিসটাকে আমি ঘুরায় হচ্ছে আবার 360 ডিগ্রি ঘোরাচ্ছি। এই যে এক পাই ঘুরাইছি, এই যে আরেক পাই ঘুরাইছি। তাহলে দেখো তো ভেক্টরের দুইটার দেখতে কোনো চেহারায় কোনো চেঞ্জ আসছে? আসা নাই। তার মানে একটা ভেক্টরকে যদি 2π পরিমাণে ঘোরানো হয়, 2π মানে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে হচ্ছে ওই ভেক্টরটা ওইটাই থাকে, ভেক্টরের কোনো চেঞ্জ হয় না। এই জিনিসটা খুবই কাজে আসবে। আর দুই নম্বর যে জিনিসটা, এটা হচ্ছে আরও বেশি কাজে আসবে যে একটা ভেক্টরকে তুমি সমান্তরালভাবে স্থানান্তর করতে পারবা। মানে তুমি যেভাবে চাও সমান্তরালভাবে, তুমি হচ্ছে এই ভেক্টরটা এই জায়গায় ছিল, ধরো এই ভেক্টরটা এই জায়গায় ছিল, তোমার ইচ্ছা হয়েছে না এই জায়গায় রাখবো না, এই জায়গায় নিয়ে যাবো, তোমার ইচ্ছা, তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা। তোমার হচ্ছে এই জায়গায় পছন্দ না, তুমি চাইলে এটাকে এইখানে এনে রাখতে পারবা। এটা হচ্ছে তোমার পছন্দসই। এখন পছন্দ হইলে যে হবে জিনিসটা এরকম না, মানে হচ্ছে এটা তোমার সুবিধা মতো, তোমার যেখানে রাখলে সুবিধা ওই জায়গায় তুমি নিয়ে যাবা। তাহলে তার মানে দুই নাম্বার যে স্টেপটা ছিল যে এটাকে হচ্ছে আমি সমান্তরালভাবে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে ভেক্টর পড়ার জন্য আমার সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা, এটা হচ্ছে আমরা শুরুতে পড়ছি, একটা হচ্ছে মান আর একটা দিক। এখন কথা হচ্ছে এই দিক মানে কি? দিক মানে তো হচ্ছে আমরা এমনিতে হচ্ছে উত্তর দিক পশ্চিম দিক এগুলো পরে আসছি। বাট এখানে ম্যাক্সিমাম জিনিসেই এই উত্তর দিক পশ্চিম দিক এইসবের পরিবর্তে আমরা প্রকাশ করবো হচ্ছে কোণের মাধ্যমে। ঠিক আছে? এটা হচ্ছে এই জায়গায় সবচেয়ে বেশি যে জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমরা কোণের মাধ্যমে ভেক্টরগুলোকে প্রকাশ করব। এখন কোণের মাধ্যমে যা প্রকাশ করব, এই কোণটা আসলে পরিমাপ করব কিভাবে? তো এখানে পরিমাপ করার হচ্ছে নিয়ম আছে একটা। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে ভেক্টরগুলোকে টেইল টু টেইল জয়েন করাইতে হবে। টেইল টু টেইল মানে কি? এই যে একটু আগে পরে আসছে যে টেইল কোনটা, ভেক্টরের টেইল হচ্ছে এই যে পাদবিন্দু যেটা, এটা হচ্ছে টেইল। তার মানে এই ভেক্টরগুলোকে যদি হচ্ছে আমি কোণ বের করতে চাই, কোণ বের করার জন্য আমাকে কি করতে হবে? টেইল টু টেইল। ধরো এই ভেক্টর, এই যে এই ভেক্টরের টেইল আর এই ভেক্টরের টেইল যদি হচ্ছে আমি যোগ করাই, তাহলে হচ্ছে আমি কোণ বের করতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে কোণ বের করার পদ্ধতি, যে আমাকে কোণ বের করতে হলে টেল টু টেল যোগ করাইতে হবে। এখন টেল টু টেল তো আমি যোগ করাইছি, কথা হচ্ছে যে এই জায়গায় আমার অ্যাঙ্গেল কোনটা হবে, এইটা নাকি এইটা? তো দুইভাবেই বের করা যায়, বাট আমরা কি করব? আমরা হচ্ছে এইভাবে ক্যালকুলেট করব, এটাই হচ্ছে সঠিক উপায় আর কি। কোন তো দুই দিকেই হচ্ছে পরিমাপ করা যাবে, বাট
এই যে এই শর্টেস্ট যে পথটা থাকবে কোণের, এটা হচ্ছে বা শর্টেস্ট কোণ যেটা থাকবে ছোট কোণ, এটাই হচ্ছে আমার আসল, মানে এটা হচ্ছে এই দুটা ফ্যাক্টরের ভিতরে কোণ কত বা দুইটা ভেক্টরের যে অ্যাঙ্গেলটাই হচ্ছে এটা সবচেয়ে ছোট যেটা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিছু প্র্যাকটিস আছে এই জায়গায়। তো এইখানে আমি যদি বলি যে থিটা কোনটা, আমি থিটা মানে বোঝাচ্ছি যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, ঠিক আছে? থিটা কত বলতে পারবা? মানে আমি যদি এটা এইভাবে বোঝাই যে এইটা হচ্ছে আমার অরেঞ্জ কালার আর এটা হচ্ছে আমার কি বলে এটা ব্লু কালার, তো এখানে থিটা আসলে কোনটা, ব্লু নাকি অরেঞ্জ? তো এই জায়গায় আমাকে সর্বপ্রথম যে জিনিসটা চেক করতে হবে যে ভেক্টর দুইটাকে টেইল টু টেইল অ্যাড করা আছে কিনা, মানে টেল টু টেইল আছে কিনা। তো এখানে আমি দেখতেছি ভেক্টরটা হচ্ছে টেল টু টেইল আছে, তার মানে টেল টু টেইল থাকার পরে আমি দেখবো যে সবচেয়ে শর্টেস্ট পথ কোনটা। তো এদিকে গেলে হচ্ছে আমার বেশি ঘুরতে হয় আর এদিকে হচ্ছে কম ঘুরতে হয়, তার মানে এটাই হচ্ছে আমার থিটা। আচ্ছা, এরপরে যে জিনিসটা এখন কথা হচ্ছে যে এই যে দুইটা আলাদা আলাদা ভেক্টর দিয়ে দিচ্ছে, তো এইটা দেখা হচ্ছে মাথা গরম হয়ে যেতে পারে, ভাই এটা কি এইরকম জিনিস তো আর পড়ি নাই। তো এইটা হচ্ছে যে আমার এইভাবে দেওয়া আছে ভালো কথা। তা আমি তো হচ্ছে দেখো দুইটা প্রপার্টি পরে আসছি, একটা প্রপার্টি হচ্ছে ভেক্টরকে সমান্তরালভাবে প্রতিস্থাপন করা যায়, তার মানে আমার যেদিকে ইচ্ছা আমি ওই দিকে আমার সুবিধা মতো ভেক্টরগুলোকে তুলে নিয়ে মানে ওই জায়গায় রেখে দিতে পারবো। আর 3 নাম্বার যে জিনিসটা বলছিলাম টেল টু টেল জয়েন করাইতে হবে যদি আমি অ্যাঙ্গেল বের করতে চাই। তার মানে এই যে আমার দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এইদিকে আর আরেকটা ভেক্টর হচ্ছে এইদিকে, এই দুইটা ভেক্টর। তো এখন আমি যদি চাই, ধরো আচ্ছা এটা একটু নিচে আঁকি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দুইটা আলাদা আলাদা ভেক্টর, এই দুইটা ভেক্টর কোন কিভাবে বের করবো, এটা তো পসিবল না। তো এটা কিভাবে পসিবল, তো দ্বিতীয় নাম্বার যে প্রপার্টিটা বা বৈশিষ্ট্য ছিল ভেক্টরের, এটা হচ্ছে ভেক্টরকে আমি সমান্তরালভাবে আমি স্থানান্তর করতে পারবো। এই যে সমান্তরালভাবে স্থানান্তর করে আমি কিন্তু সমান্তরালভাবে মানে হচ্ছে এর যে অ্যাঙ্গেলটা যেদিকে ছিল এদিকে কিন্তু থাকতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা এটা ছিল হচ্ছে এদিকে, এই যে এরকম একটা অ্যাঙ্গেল ছিল, তো অ্যাঙ্গেলটা এরকমই থাকতে হবে। এরকম করে আমি যদি হচ্ছে এটাকে মুভ করাতে চাই যে কোনো দিকে মুভ করাতে পারবো। তার মানে এই যে এখন দেখো মুভ যে করাইছি এই দুইটা ভেক্টরকে যে আমি জয়েন করাইছি, কিভাবে জয়েন করাইছি, জয়েন করাইছি হচ্ছে টেল টু টেল, কারণ আমার কোন বার করতে হলে এটার টেলের সাথে এটার টেল অ্যাড করাইতে হবে। এখন হচ্ছে আমাকে দেখতে হবে শর্টেস্ট কোন কোনটা, তো এইভাবে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটাই হচ্ছে আমার শর্টেস্ট কোন। আচ্ছা, এখন এইখানে দেখো এখানে কি হয়েছে, এখানে প্রবলেমটা হচ্ছে যে সব কিছু অ্যাড করা তো আছে, বাট এখানে তো টেল টু টেল অ্যাড করা নাই, তাহলে কি করতে হবে, তাহলে এই ভেক্টরটাকে তুলে এনে এই হচ্ছে একটা ভেক্টর আর এই আরেকটা ভেক্টর ছিল এইভাবে, তাহলে আমি কি করব, এই যে একটা ভেক্টর এই যে একটা ভেক্টর, তাহলে আমার কাজ হচ্ছে এই যে এই ভেক্টরটাকে এমনভাবে তুলে আনবো, তুলে এনে এমন জায়গায় বসাবো যাতে ভেক্টরটা টেল টু টেল থাকে আর কি। তো এখন কথা হচ্ছে যে এই যে এই অ্যাঙ্গেলটা আসলে কত হবে, তো এই যে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই উপরের পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির মধ্যে এই জায়গায় আছে 120 ডিগ্রি, তাহলে এখানে কত হবে, এখানে হবে 60 ডিগ্রি, তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে এটা হচ্ছে সেম এটার মতোই হবে, যে এই ভেক্টরটা এরকম আছে আর আরেকটা ভেক্টর আছে হচ্ছে এইভাবে, এখানে অ্যাঙ্গেল বলা আছে 150 ডিগ্রি। তো আমি কি করব, আমি হচ্ছে এখানে তো হচ্ছে প্রথমে চেক করতে হবে যে এটা টেল টু টেল অ্যাড করা আছে কিনা, নাই, তার মানে এটাকে হচ্ছে আমাকে টেল টু টেল অ্যাড করাইতে হবে। তো এটার জন্য কি করতে হবে, ভেক্টরকে শিফট করাইতে হবে। কিভাবে শিফট করাবো, প্যারালালি মানে হচ্ছে সমান্তরালভাবে। তো আমি যদি এই ভেক্টরটাকে এখান থেকে তুলে এনে এই জায়গায় বসাই দিই তাহলে যে অ্যাঙ্গেলটা পাবো এটা হচ্ছে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এখানে থিটাটা তোমরা বের করবা, এইচ ডাব্লিউ থাকলো।